হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বছরখানেক আগে হুয়াই ফোনের প্রচুর ডিমান্ড ছিল একটা মার্কেটে। তো বর্তমানে কিন্তু আসলে হুয়াই ফোনের খুব একটা ইন্টারন্যাশনাল ডিমান্ড নাই। এটার একটা বড় কারণ হচ্ছে ওদের গুগলের ব্যান হওয়ার পর। হুয়াওয়ের একটা পার্ট ছিল অনার। তো যদিওবা অনারটা আসলে এখন সেল করে দেওয়া হয়েছে। যদিওবা কাগজে কলমে সেল হয়ে গেলেও এই অনারটা কিন্তু আসলে এখনো হুয়াওয়ের একটা পার্ট। সম্প্রতি একটা নিউ সিরিজ লঞ্চ করছে, সেটা হচ্ছে জিটি সিরিজ। তো এই জিটি সিরিজটা আসলে অ্যাকচুয়ালি একটু স্যামসাং এর যে ফোনগুলো এস সিরিজের ফোন বা ধরেন এম সিরিজের ফোন একটু বাজেট কাট ফোনের মতো অনেকটা সেম ভাবে ওরা এটা আসলে এই জিটি সিরিজ স্টার্ট করছে। সো আজকে আমরা কথা বলবো এই জিটি সিরিজ নিয়েই। তো প্রথমে কথা হলো ফোনটা আসলে দেখতে কেমন। এই ফোনটা পুরাটাই হচ্ছে আইফোনের একটা বক্সি ডিজাইনের মতো। ফোনটা যেহেতু আসলে কিছুটা বক্সি ডিজাইন, সো এখানে আপনারা পাবেন কিছুটা আইফোনের স্বাদ। তো যেহেতু ফোনটা বক্সি ডিজাইন, সো ফোনটা কিন্তু ন্যাচারালি আসলে খুব পাতলা। এটা অনলি 7.7 mm একটা থিকনেসের একটা ফোন, এবং এই ফোনটার পিছনে কিন্তু ফ্রস্টেড গ্লাস, আপনাদের রেগুলার গ্লসি গ্লাস না। সো এটা একটু ফ্রস্টেড, সো ইন হ্যান্ড ফিলটা অনেক গুড। বাট এখানে একটা কথা আছে, এখানে কিন্তু সাইড ফ্রেমটা প্লাস্টিক। যেহেতু এটা একটা মিড রেঞ্জের ফোন, সো এখানে কোথাও না কোথাও তো একটা বাজেট কস্ট কাট করতেই হবে। তো ওই হিসাবে এখানে কাট করা হয়েছে এটা ফ্রেমে। সো এটা ফ্রেমটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক, বাট এটা ইন হ্যান্ড যেটা কমফোর্ট সেটা অনেক ওকে। ও বাই দ্য ওয়ে, ফোনটা স্লিম, সেম ভাবে এটার ওজনও কিন্তু কম। এটা অনলি 196 গ্রামের মতো। আর এই ফোনটা আপনারা পাচ্ছেন তিনটা কালার ভেরিয়েন্টে, একটা হচ্ছে ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রিন। বাই দ্য ওয়ে, এখানে একটা মাথায় একটা জিনিস পাবেন কি, গ্রিনে কিন্তু আপনারা এখানে একটা স্পেশাল একটা ডিজাইন পাবেন, সেখানে আপনার অনারের ব্র্যান্ডিংটা থাকবে। তবে একটু মনে করে দেখেন তো, এই ডিজাইনটা কিন্তু কোথাও একবার দেখছেন সম্ভবত আপনারা, এটা হয়তো কেউ কেউ রিমাইন্ড করতে পারছেন। এই যে ডিজাইনটা, অনারের যে লেখার ডিজাইনটা, এটা ইউজ করা হয়েছিল রিয়েলমির ফোনের মধ্যে, অর্থাৎ ডেয়ার টু লিপ নামে একটা টেক্সট ছিল। সেম ভাবে এখানে ডিজাইনটা ওরা ইউজ করছে। তবে সুখবর হচ্ছে, যারা এই ধরনের চাঙ্কি পাঙ্কি ডিজাইন পছন্দ করেন না, তারা কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট পাবেন। একটা হচ্ছে হোয়াইট এন্ড আরেকটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক এবং হোয়াইটটা হচ্ছে পুরাটাই ফ্রস্টেড গ্লাস। আর যারা একটু গ্লজি শাইনি টাইপের খুঁজতেবেন, তারা নেবেন গ্রিন কালার, যেখানে আপনার অনারের যে লোগোটা আছে সেটা আসলে খুব সুন্দরভাবে একটা সানশাইন এফেক্টের মাধ্যমে ইউজ করা হয়েছে। আচ্ছা, এই ফোনটার ডিসপ্লে নিয়ে একটু কথা বলি। এই ফোনটা কিন্তু 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, এবং অবশ্যই এটা হচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেট। এখানে কিন্তু আপনারা ফ্লিকারিং, যেটা অ্যান্ড্রয়েডের যে ফ্লিকারিং যে ইস্যুটা থাকে, সেটার জন্য কিন্তু আপনারা এখানে পাচ্ছেন PWM ডিমিং টেকনোলজিটা, যার কারণে আপনি যখন অন্ধকারে ব্রাইটনেস কমাই দেখবেন, সেই ক্ষেত্রে আপনার ফ্লিকারিং ইস্যুটা কম পড়বে। তো বাই দ্য ওয়ে, এখানে আরেকটা কথা আছে, এটা কিন্তু LTPO প্যানেল না। সো এখানে অটোমেটিক কোনো রিফ্রেশ রেট মুভ করবে না, আপনাকে এটা ফিক্সড, আপনাকে এটা চেঞ্জ করতে হবে। আর এছাড়া আপনারা এই ফোনটাতে এমনিতে ডিসপ্লে সেকশনে আপনারা পাবেন HDR সাপোর্ট, এবং এখানে 1200 নিটস পাচ্ছেন রেগুলার ব্রাইটনেস, এবং এখানে ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস। আর যেহেতু এই ডিসপ্লেটা হাই রেজলিউশনের, সো এখানে আপনারা পিপিআই পাচ্ছেন 436 পিপিআই পার ডেন্সিটি, যেটাকে বলি আমরা। আর এখানে আপনাদের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.8%, অর্থাৎ অ্যারাউন্ড 91%। এবং যেটা আপনি ফোনটা হাতে নিলেই বুঝতে পারবেন যে ফোনটা খুবই স্লিম, ভেজেল একেবারেই নাই বললেই চলে। আচ্ছা, এই ফোনটার বক্সে আপনারা কি কি পাচ্ছেন? বক্সটা আনবক্স করলে প্রথমে পাচ্ছেন আপনারা অনার জিটি ফোনটি, এবং সাথে পাচ্ছেন কিছু নেসেসারি ডকুমেন্টেশনস, এবং অবশ্যই একটা সিম কার্ড টুলস তো অবশ্যই পাচ্ছেন। এবং এখানে পাচ্ছেন একটা গুড কোয়ালিটির একটা টিপিইউ ব্যাগ, বাট এটা কিন্তু রেগুলার টিপিইউ ব্যাগ। এটা আপনার এমন না যে এটা ওই যে ব্ল্যাক কালারের যেটা আসে সেটা না, বাট এটা হচ্ছে রেগুলার টিপিইউ ব্যাগ। আর এছাড়া পাচ্ছেন আপনারা এখানে একটা 100 ওয়াটের একটা ম্যাসিভ চার্জিং ব্রিক, এবং এই চার্জিং দিয়ে কিন্তু আপনারা খুব দ্রুত চার্জ করতে পারবেন আপনাদের এই ফোনটি। ও বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আপনারা একটা পাচ্ছেন, চার্জিং কেবল পাচ্ছেন, যেটা টাইপ A to টাইপ C। কিন্তু ফোনটাতে আপনার পোর্টস বাটন হিসেবে কি পাচ্ছেন আসলে? এটা নিচে, অর্থাৎ এটা বটম সাইডে পাচ্ছেন আপনারা একটি সিম কার্ড স্লট, একটি প্রাইমারি মাইক্রোফোন, একটি স্পিকার গ্রিল, এবং একটি USB 2.0। আর ফোনটির উপরে পাশে পাচ্ছেন একটি স্পিকার এবং একটি আয়ার সেন্সর। আর ডান পাশে পাচ্ছেন আপনারা একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ এন্ড ডাউন। আচ্ছা, এই স্পিকারটা কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার, বাট এটা কিন্তু আবার ডলবি অ্যাটমস টিউন না। সো এমনিতে ডুয়েল স্টেরিও স্বাদ পাবেন, কিন্তু এখানে ডলবি অ্যাটমসের কোনো সাপোর্ট পাচ্ছেন না। আর এখানে মনে রাখবেন অবশ্যই, এখানে কিন্তু আপনারা 3.5 mm জ্যাক পাচ্ছেন না। আর এখানে যে সিম কার্ড স্লটটা, এটা হচ্ছে একটা ডুয়েল সিম সাপোর্ট। ও বাই দ্য ওয়ে, এই ফোনটা কিন্তু IP65 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। সো এখানে আপনার মিনিমাম যে স্প্ল্যাশ, অর্থাৎ পানির যে ছিটা ফোঁটা, এটা কিন্তু প্রোটেক্ট করবে। আচ্ছা, যারা যারা আমাদের এই চ্যানেলে আজকে নতুন আসছেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, মনে করে অবশ্যই। জেএস আনবক্সের পক্ষ থেকে আমি জুবায়ের আছি পুরো ভিডিও জুড়ে। আচ্ছা, আপনারা এই ফোনটা পাবেন কয়েকটা র্যাম ভেরিয়েন্টে। তবে এখানে মজার বিষয় হচ্ছে, এখানে কিন্তু আপনারা বেস ভেরিয়েন্টটা পাচ্ছেন 12GB র্যামের। আপনারা এখানে পাবেন 256 12GB র্যাম, 256 16GB র্যাম, 512
12 জিবি র্যাম, 512 ষোলো জিবি র্যাম, এবং এখানে পাচ্ছেন স্পেশাল একটা ভার্সন, এটা হচ্ছে 1 TB উইথ 16 জিবি র্যাম। অর্থাৎ যারা আসলে এটা বেস ভেরিয়েন্টও কিনবেন তাদের অন্তপক্ষে গেম খেলার ক্ষেত্রে র্যামের কোনো ইস্যু আপনাদেরকে ফেস করতে হবে না। আচ্ছা, আপনারা এই ফোনটাতে কিন্তু পাচ্ছেন লাস্ট ইয়ার একটা ফ্ল্যাগশিপ প্রসেসর, তার মানে হচ্ছে এখানে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 8 Gen 3, যেটা হচ্ছে একটি 4nm বেসড একটি প্রসেসর, এবং এটা অবশ্যই একটা অক্টা-কোর প্রসেসর অবশ্যই। তো এখানে আপনারা পাচ্ছেন জিপিইউ হিসেবে Adreno 750, আর র্যামের ক্ষেত্রে পাচ্ছেন LPDDR5X, এবং স্টোরেজ হিসাবেও আপনাদের এখানে কোনো স্যাক্রিফাইস নাই, স্টোরেজ হিসেবে পাচ্ছেন আপনারা এখানে UFS 4.0। আর এই ফোনটার আসলে বেঞ্চমার্ক নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নাই, কারণ এই প্রসেসরটা কিন্তু প্রচুর ফোনে ব্যবহার করা হয়েছে এবং সবগুলো জায়গায় আসলে মোটামুটি স্লাইটলি হয়তো ভেরিয়েশন থাকে। এখানে এটা আন্তর্জাতিক স্কোর আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, এখানে আপনার অ্যারাউন্ড 20 লাক্সের মতো এটার আন্তর্জাতিক স্কোর, এবং এখানে আপনারা গিগবেঞ্চ এটা সিঙ্গেল করে স্কোর হচ্ছে 2100 সামথিং, আর মাল্টি করে হচ্ছে 7304-এর মতো। তো স্কোর দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এটা গেমিং এর ক্ষেত্রে একটা বিস্ট চয়েস বলা যায়, এবং যদি এটা প্রাইজিং রেঞ্জ হয় 45 সালের একটা বিস্ট কম্বো প্যাক বলা যায়। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু ফোনটার প্রাইসের দাম বলি না, এটা কিন্তু এই মুহূর্তে যদি বা চায়নায় রিলিজ হয়েছে, এই ফোনটা কিন্তু বাংলাদেশে যদি আসে বা যখনই আসে চাইনিজ প্রাইসকে যদি আমি কনভার্ট করি, এটার প্রাইস পড়বে অ্যারাউন্ড 45 to 47 এর ভিতরে। সো আপনারা এই রেঞ্জের মধ্যে একটা ফ্ল্যাগশিপ প্রসেসর পাচ্ছেন, মানে হচ্ছে একটা বিস্ট কম্বো বলা যায়। সো প্রসেসর যেহেতু ফ্ল্যাগশিপ, সো এখানে আপনারা সবকিছুই খেলতে পারবেন একেবারে হায়ার সেটিং দিয়ে, পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, কল অফ ডিউটি বলেন, বা জেনশিন ইম্প্যাক্ট বলেন, সবগুলোই খেলতে পারবেন। তবে জেনশিন ইম্প্যাক্টের ক্ষেত্রে হায়ার সেটিং এ খেলতে গেলে কিছুটা ফোনটা ওয়ার্ম হয়, কারণ যেহেতু ফ্ল্যাগশিপ প্রসেসর এখানে এটার পারফরমেন্সটাও হাই, সো এই হিসাবে কিন্তু আপনার কিছুটা হিটটাও বেশি নেই। তবে আবার এখানে থার্মাল ম্যানেজমেন্টও ওকে লেভেলে বলা যায়, আমরা আমাদের টেস্টিং এ এটা 40% আপ দেখি নাই। আর এখানে আপনারা অনারের পক্ষ থেকে পাচ্ছেন জিটি মোড ফর গেমিং বুস্ট, অর্থাৎ এই মোডটা যখন আপনি অ্যাক্টিভ করবেন আপনার ফোনটা কিন্তু যথেষ্ট পরিমাণে পারফরমেন্স একটা বুস্ট করবে। আচ্ছা ভিউয়ার্স, আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলোতে কমেন্টস করেন না, বাট আপনারা চাইলেই আমাদের এই ভিডিওগুলো নিয়ে কমেন্টস করতে পারেন, অর্থাৎ আমাদের ভিডিওর ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের সাজেশন চাইলে সেটা আপনারা করতে পারেন, এবং আপনাদের কিছু জানার প্রয়োজন থাকলেও সেটা আপনারা কমেন্টস করতে পারেন। আমরা প্রয়োজনে আপনাদের সেই কমেন্টসগুলো নিয়ে স্পেশালভাবে আসলে হয়তো ভিডিও আপলোড করবো ইন ফিউচারে। তো প্রচুর পরিমাণ কমেন্টস করবেন অবশ্যই। আচ্ছা, এখানে আপনারা পাচ্ছেন সিলিকন কার্বন বেসড একটি ব্যাটারি, এটা হচ্ছে 5300 মিলিঅ্যাম্পিয়ারের, এবং এখানে আপনি 100 ওয়াটের একটা ওয়্যার চার্জিং পাবেন, এবং অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাডভার্টাইজিং এটা আপনার 60% হতে 15 মিনিট সময় লাগে, এবং 1 to 100% হতে এটা প্রায় 35 মিনিটের মতো সময় লাগে। আর এখানে আপনারা পাচ্ছেন রিভার্স ওয়্যার চার্জিং অবশ্যই, তবে এখানে পাচ্ছেন না কোনো প্রকারের আপনার ওয়্যারলেস চার্জিং। আর এই ব্যাটারিটা যেহেতু সিলিকন কার্বন বেস, তো আপনাদের মিডিয়াম ইউজে আসলে এটা অ্যারাউন্ড 1 ডে এর মতো ইজিলি ইউজ করতে পারবেন। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আপনারা সফটওয়্যার সেকশনে পাচ্ছেন হুয়াওয়ের বা অনারের যেটাই বলেন সেটা হচ্ছে ম্যাজিক ওএস 9, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 15 বেসড একটা কাস্টমাইজ স্ক্রিন অবশ্যই। যেহেতু এটা চাইনিজ স্ক্রিন, সো এখানে আপনারা প্রচুর পরিমাণে ব্লুটুথ পাবেন, চাইনিজ ব্লুটুথ স্পেশালি। বাট গুড নিউজ হচ্ছে এগুলো আবার আপনারা আনইনস্টল করতে পারবেন। আর ক্যামেরা সেকশনে পাচ্ছেন আপনারা একটি 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা হচ্ছে অ্যাপাচার 2.0 অবশ্যই, এবং এটা একটা ওএস বেসড একটা সেন্সর অবশ্যই। আর এছাড়া পাচ্ছেন আপনার পাশাপাশি আলট্রা ওয়াইড হিসেবে একটি 12 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে আপনারা অবশ্যই ভিডিও করতে পারবেন 4K 180p, এবং ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনারা এখানে জাইরো ইএস এবং ওএস এর বোথ একটা সাপোর্ট পাবেন। আর সেলফিতে পাচ্ছেন আপনারা 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি অ্যাপাচার হচ্ছে 2.5, এবং এইখানেই হচ্ছে এই ফোনটার একটা কস্ট কাটিং, অর্থাৎ এখানে আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে অনলি 180p ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে অবশ্যই এখানে পাচ্ছেন জাইরো ইএস বেসড একটি স্টেবিলাইজেশন, সো ভিডিওটা ওকে লেভেলের স্টেবিলাইজ থাকে, মানে ইউজেবল বলা যায়। আচ্ছা, এখানে কিন্তু প্রাইমারি সেন্সর হিসেবে ব্যবহার করা হচ্ছে সনির IMX 906। সো সনির সেন্সর মানেই হচ্ছে এখানে ইমেজটা খুব ডিটেইলিং পাওয়া যাবে, ইমেজ ইজ ডিটেইলিং ইজ গুড অ্যাকচুয়ালি। আর কালার স্লাইটলি বোস্টেড, যেটা আসলে চাইনিজ ফোনগুলোতে দেখা যায়, যদিও বা এটা যদি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আসে সেই ক্ষেত্রে হয়তো একটু স্লাইটলি টুইকিং থাকতে পারে, কারণ চাইনিজরা অ্যাকচুয়ালি ওরা একটু হোয়াইট স্কিন লাইক করে, সো ওদের টিউনিংটা ওভাবেই থাকে। আর এটা আপনার ইভেন যদি আপনি লো লাইটের ক্ষেত্রে বলেন, অর্থাৎ নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে বলেন, সেক্ষেত্রেও কিন্তু এটা বেশ ভালো ইমপ্রেসিভ একটা রেজাল্ট দিছে, অর্থাৎ এখানে আপনার রাতের বেলা ছবি তুললেও বেশ ভালো পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে। আর মেইন ক্যামেরায় ইমেজ স্টেবিলাইজেশনও গুড, কারণ যেহেতু সনির সেন্সর এবং ওআইএস বেস, সো স্টেবিলাইজেশনও গুড,
এবং এখানে ইআইএসও কাজ করে, সো সবকিছুই মোটামুটি গুড বলা যায়। অর্থাৎ ভিডিওগ্রাফির ক্ষেত্রেও আপনি বেশ ভালো আউটপুট পাবেন। আচ্ছা, এই ফোনটাতে নেটওয়ার্ক সেকশনে পাচ্ছেন আপনারা 10টি 5G ব্যান্ড এবং এখানে অবশ্যই পাচ্ছেন ডুয়েল 4G সাপোর্ট, অবশ্যই এটা ভোল্টি সাপোর্টেড। আর এখানে পাচ্ছেন আপনারা ওয়াইফাই 7 ডুয়েল ব্যান্ড এবং ব্লুটুথ হিসেবে পাচ্ছেন এখানে 5.3, আর পাশাপাশি তো অবশ্যই পাচ্ছেন এখানে NFC চিপ ফর পেমেন্ট। আর এখানে মিস যাচ্ছে না চাইনিজ ফোনের স্পেশাল একটা ফিচার, সেটা হচ্ছে ইনফ্রারেড। আর এই ফোনটা যেহেতু ডুয়েল স্টেরিও স্পিকার, সো মাল্টিমিডিয়া সেকশনে আপনারা খুব ভালো একটা ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর সাইড বেজেলটা যেহেতু খুবই পাতলা, সো সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। আর এখানে সেন্সরের ক্ষেত্রে খুব একটা বেশি কিছু বলার নাই, সেন্সর আপনারা মোটামুটি সব ধরনেরই পাচ্ছেন। তবে এখানে একটা মাথায় রাখবেন, আপনারা এখানে যে অপটিক্যাল ফিঙ্গার সেন্সরটা পাচ্ছেন সেটা কিন্তু অ্যাজ রেগুলারটা, এখানে কিন্তু আল্ট্রাসনিক কোনো না, সো আপনাকে মোটামুটি ডিলে একটা ফেস করতেই হবে। আচ্ছা, এই হলো অনার জিটির একটা ছোটখাটো একটা রিভিউ। এই ফোনটা জাস্ট সদ্য রিলিজ হয়েছে চায়নাতে, খুব শীঘ্রই হয়তো এটা ইন্টারন্যাশনাল মার্কেটে চলে আসবে। তো সো তখন এটা আসলে ডিটেল বলা যাবে। বাট আমার দেখা মতে এই ফোনটাতে জাস্ট দুইটা জিনিসই আমি বলবো ইমপ্রুভমেন্টের দরকার ছিল। একটা হলো এটা পেরিস্কোপ লেন্স যদি পসিবল হয়তো, আবার এটাও একটা কথা থাকে যে যদি পেরিস্কোপ লেন্স যদি ইউজ করা হয় সেক্ষেত্রে তো ফোনটা প্রাইসও বেড়ে যাবে। তো ওই কনসিডার করলে আবার ঠিকই আছে। বাট আলট্রা ওয়াইড ক্যামেরাটা নিয়ে একটু কথা বলবো। আলট্রা ওয়াইড ক্যামেরাটা কিন্তু আর একটু বেটার দিতে পারতো, মানে এটা পসিবল ছিল দেওয়াটা, কিন্তু হয়তো দেয় নাই। আর এছাড়া গুড বলতে গেলে আসলে এই ফোনটার অনেক কিছুই গুড। এখানে আপনার প্রসেসর পাচ্ছেন এই রেঞ্জে একটা বেশ ভালো রকমের একটা প্রসেসর, যেটা লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ প্রসেসর। এটাকে আমি মিড রেঞ্জে বলতে পারতেছি না, বিকজ অফ যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর, এটা আপনি কিভাবে মিড রেঞ্জে কাউন্ট করবেন। সো এটা বেশ ভালো, স্ক্রিনটাও ভালো আপনার এখানে, এবং এটা সাইড ভেজালও খুব কম। সো যার কারণে আপনার মাল্টিমিডিয়া সেকশনও আপনি খুব ভালো একটা আউটপুট পাচ্ছেন। ক্যামেরা সেকশনটাও ভালো, যেহেতু এখানে সনির সেন্সর ইউজ করা হয়েছে, সো এখানে ক্যামেরা আউটপুটটা ভালো। সো বলতে গেলে ফোনটা ওভারঅল একটা বিস্ট ফোন বলা যায়, অর্থাৎ এই প্রাইসের মধ্যে। এখন হয়তো কিছুটা সফটওয়্যার অপটিমাইজেশন ব্যাপার স্যাপার থাকে, সেটা হয়তো ইন ফিউচারে বোঝা যাবে আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুই। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে জেএস আনবক্সের অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।